তো আসলে শরীফুজ্জামান শরীফ নমিনেশন পাবেই, এই ব্যাপারে আপনারা নিশ্চিত হলেন কিভাবে? আমি একটি কথা বলি, শোনেন। আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য বলেছেন শরীফুজ্জামান শরীফ নমিনেশন পাবি, ধানের শীষের প্রতীক পাবি। আমি ইতিপূর্বে বেশ কয়েকবার আমি সাক্ষাৎকারে বলেছি, বিভিন্ন বক্তৃতার সময় আমি এই কথাটা বলেছি, আত্মবিশ্বাস কাজ করে শরীফুজ্জামান শরীফ নমিনেশন পাবে। তার পিছনে কারণ, সে রাত দিন 24 ঘন্টা নিরলসভাবে পরিশ্রম করে, সংগঠনকে মনে হয় তার নিজের সন্তান। আমি আমার ছাত্র জীবন থেকে এই পর্যন্ত পলিটিক্স করতে করতে এত বড় হয়েছি, কিন্তু সে সাংগঠনিকভাবে যত চিন্তা চেতনা করে, মানুষ নিজেদের চিন্তা চেতনা করে, আমরা অনেক মানুষের নামই জানি না। কিন্তু শরীফুজ্জামান শরীফ গ্রাম একদম রুট লেভেল থেকে প্রত্যেকটা নেতা কর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, প্রত্যেকটা মানুষের নাম জানে এবং কিরা কি কোথায় কি করছে সম্পূর্ণ সে জানে কিন্তু আমাদের নেতা। এই জন্য তার আদর্শ আমার ভালো লাগে। আর ফ্যাসিবাদী সরকারের সময় আমাদের শরীফুজ্জামান শরীফ যেভাবে জেল খেটেছে, তাকে পুলিশ যেভাবে হেনস্থ করেছে, সব কিছু তো মিডিয়া সব কিছু ধারণ করে, মানুষের ভিতরে কাজ করে। মানুষ দেখছে যে একটা জেল খাটা মানুষ, তাকে পুলিশ যেভাবে হেনস্থ করে নিয়ে গেছে, এই যে মানুষ সহ্য করতে পারেনি। তো সেই ত্যাগী নেতা বাদ দিয়ে আরেকজনকে নমিনেশন দেবে, এটা আমার মাথার ভিতরে, আমার মনের ভিতরে, আমার অন্তরের ভিতরে কোনো দিনের জন্য কাজ করেনি। এই জন্যই আমি আত্মবিশ্বাসের সাথে বলেছি যে শরীফুজ্জামান শরীফ এখানে ধানের শীষের মনোনয়ন পাবে। সেটা চূড়ান্ত হয়েছে গত 25 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে চূড়ান্ত তালিকা দিয়েছে, সেই চূড়ান্ত তালিকায় আমাদের চুয়াডাঙ্গা 1 আসনে জনাব শরীফুজ্জামান শরীফই নমিনেশন পেয়েছে এবং সেই কাগজ আমাদের হাতে।